गाया हो गाया ओ टिप्पी टिप्पी बरसा पानी पानी मेरा आई। আরে এই যে খুলে মা দেখি ফেপে শেখে সেদ্ধ হয়ে গেছে। বাহ দারুণ জিনিস। ও তো এইসবই পছন্দ করে। হেবি সুন্দর জিনিস। তোরও যা আমারও যা কি জিনিস। কি ওটা জিনিসটা কি? বাহ কি সুন্দর। এখান থেকে বাবার জন্য একটা জিনিস নিলাম, দেখুন তো কেমন লাগে। পড়ো পড়ো। এটাই দারুণ। ম্যাচ করে গেছে। হ্যাঁ এটা দারুণ এনেছিস। আরে জানি ম্যাচ করে যাবে। বাবা কিন্তু কাঁচাই টেস্ট বেশি হয়। বাবাকে কাঁচা দিয়েছেন সুন্দর করে একদম টিফিন কারির মধ্যে। মানু আর না মানু ইলিশ মাছখানে দেখলেই যেন মনটা কেমন যেন একটা আঁকু করে। আমি কচি করে কি যে খাবে আমি বুঝতে পারতেছি না। ইলিশ মাছের গন্ধে দেখবি হেভি করে। বাবা তাহলে রান্না বান্না যে কি হচ্ছে, বহুদিন পর রান্নার ভিডিও কি? ভাত তো ফুটছে এদিকে, এদিকে এটা কি হলুদ চলে গেছে দেখছি। এটা লাউ দিয়ে বাবা মাছের ঝোল। লাউ দিয়ে মাছের ঝোল। আর তো ইলিশ মাছ হবে। ইলিশ মাছটা কই দেখি তো। ইলিশ মাছ খানি কচি লাগে। ও বাবা সেরকম সাজানোও নেই। ও বাবা যাই হোক ইলিশ মাছ এই দিয়েই কিন্তু রান্না হবে। মায়ের হাতে রান্নার রেসিপি আজকে তোমাদেরকে শেয়ার করবো। ইলিশ মাছটা কী করবো আমাদের? এই যে পরিদা কাজ করে যাচ্ছে লঙ্কার পোটা সহ। আর আমি কথা বলতে পারছি না, ভেঙে গেছে। কালো জিরে ফোড়ন দিলা তাই তো প্রথমে, তারপরে ইয়েটা না সে তো বুঝলাম, মানে তারপরে তুমি ইয়ে দিয়ে দিলা, হলুদ দিয়ে দিলা আর ইয়ে দিয়ে দিলা, লাউ দিয়ে দিলাম, একটু আদা দিলাম, একটু আদা দিয়ে দিলাম, ব্যাস। তা জল দিয়ে দিয়েছে। কি ঝোল মায়েরি। ও হ্যাঁ খারাপ লাগবে না, এটা দেবো তো গন্ধে খেয়ে নেবে। কি ঝোল বাবা, পুরো পৃথিবী বিখ্যাত ঝোল। আচ্ছা এটা কি আমাদের না ঝোলটা রান্না হচ্ছে? না না তাহলে কি এটা? এটা আমাদের ঝোল না। কি এটা? আরে কপিটা প্রেসারে দিলাম গলে গেল। সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা। হ্যাঁ এটা আমি আর এখন দেবো না, একবারে মশলার সঙ্গে বাবা দেবো। এত কপি পুরো সেদ্ধ। সেদ্ধই তো করলাম, মানে এত সেদ্ধ হয়ে গেছে। কি কি যাচ্ছে এর ভেতরে? জিরে শুকনো লঙ্কা আদা টমেটো লবণ সবই যাচ্ছে, হলুদ লঙ্কার গুঁড়ো সব সব। মানে ফুলকপি আলুর তরকারি করবা তাই তো আজকে? হ্যাঁ ফুলকপি আর ভাজলাম না, ওর মধ্যেই করে নেব। ওকে ওকে। আজকে আবার একটা নতুন মানুষ আসছে বাড়িতে, দেখি কখন এসে পৌঁছায়। চলো হঠাৎ দিয়ে আসছে নাকি? হঠাৎ চলে যাচ্ছে এবার সেদ্ধ করা ফুলকপি আর আলুটা। মানে যে রান্নাটা ঘাপাঘাপ হবে বুঝতে পারছি। খারাপ লাগবে না দেখবি, সেদ্ধ হয়ে গেছে একদম। এবার তো চারটে চিংড়ি মাছ দিলেও ভালো লাগবে জানো। কতদিন চিংড়ি মাছ খাই না, চিংড়ি মাছটা দেখে লোভ লাগছিল মানে। আরে বাবার এই ঝোলের মধ্যে কি মাছ দিয়ে দিয়েছো? হ্যাঁ তাই গন্ধটা বেরোচ্ছে। বুঝতে পারছে। মানে কি ঝোল, যে ঝোলের ভেতরে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা চিড়ে লাউ দিয়ে ঠিক আছে হলুদ দিয়ে ভেজে বুঝে জল দিয়ে সেদ্ধ করে তার মধ্যে ইলিশ মাছ দিয়ে দিয়েছে। ওয়াও ওয়াটা ঝোল। এই দেখো বাবার ঝোলের কালার। বাবু দা কি কচি করে কি যে খাবে আমি বুঝতে পারতেছি না। ইলিশ মাছের গন্ধে দেখবি হেভি করে। বাবা খুব ভালো খুব ভালো। আমি তো ভাবতেই পারছি না, ভাবতেই হবে না মানে কি ভালো হবে বাবার ঝোলটা না। এরকমই তো খাওয়া উচিত। একটু হালকা জল চলে যাচ্ছে, মানে কি ঝোল ঝোলই হবে নাকি? মানে ঝোল করবাই না নাকি? না না গলে গেছে দেখছিস না, তাহলে গল্প শেষ হয়ে যাবে। আর নাড়ালে ওর মধ্যে আর কিছু থাকবে না। হালকা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওখানে পাহাড়ে গিয়ে দেখছি বাঁধাকপি সোয়াবিন দিয়ে রান্না করেছে। ভালো লাগে তো? জীবন তো করনি, ভালো লাগে তো জ্ঞান তো দিয়ে দিচ্ছ। তোরা খাবি নাকি? খেলাম তো রোজ যে যখন কিছু দেয় এইটুক সেইটুক ভালো লাগে। ও আচ্ছা বাড়িতে করলে ভালো লাগবে না। বাড়িতে তো করোনি কোনোদিন। বাঁধাকপি দিয়ে সোয়াবিন কবে করেছো? খেলেই করে দেবে। বাঁধাকপি দিয়ে নাকি সোয়াবিন ভালোই লাগছিল, খারাপ লাগছিল না এই আর কি। এক এক জায়গায় খাবার এক এক রকম টেস্ট করেছি আমরা বারবার। এটা কি করছো গো? সর্ষেটাকে বাটলাম। সর্ষে মানে বাটা হয়নি, সর্ষে ইলিশ হবে নাকি আজকে? সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বন্ধুগণ। এইদিকে ফুলকপি চললো, এদিকে বাবার মাছের ঝোল হচ্ছে, আর আমাদের ইলিশ মাছের সর্ষে বাটা লাগবে খাসা। খেতে খারাপ হবে না, তুই দেখিস। আচ্ছা ঘি গরম মশলা দেবো একটু দিবি।
লঙ্কাও চলে লঙ্কা গেল। দেখাস না, আবার বলবে চমকে যাবে সবাই, মেয়েরা আমার কেন? লঙ্কা দেখলে ভয় করে, উমা, বলবে এত লঙ্কা কাকিমা। তাও তো ঝাল হবে না নাকি? ঝাল হবে না, ঝাল হবে না। কাকিমা লঙ্কা ছাড়া আবার রান্না করতে পারে না গো দিদিরা। মার বাবা, লঙ্কা না দিলে ভালো লাগে। ঝাল হবে না। আজকে কিন্তু আমার ফুলকপির অবস্থা খুব খারাপ। কেন? এই যে গরম মশলাটা এরকম করে দিলাম, মানে গরম মশলা দিলা ঠিক আছে, কিন্তু ফুলকপি তো গলে পুলে একদম ঘেটে হয়ে গেছে। আরে পাবি, এই যে ফুলকপি, এই দা ফুলকপি। আচ্ছা ফুলকপি শেষ, আলু পাবো। খেতে পাবি, খেতে ভালো লাগতে পারে কিন্তু ভালো লাগবে, দেখবি না সব ভালো তা খারাপ। ভেজে ভুজে খাওয়ার থেকে এরকমই খা, হজম হবে, হজম আজ হবে, এরকম হয়ে গেছে বলে নাকি? হজম হবে। ঘি চলে যাচ্ছে জাগ্গচ্ছে নাকি? হ্যাঁ, হবে হ্যাঁ, হজম। মানে যখন যেরকম হয়ে যাবে তখন সেটাই ভালো মায়ের কাছে। মানে এখন কিছু বলবে না তো, বলতে পারছে না তো, যেটা হয়ে গেছে বাবুদা কচি করে। মানু আর না মানু, ইলিশ মাছ খানি দেখলেই যেন মনটা কেমন যেন আঁকু বাকু করে। আমার খুব ভালো লাগে ইলিশ মাছ, মানে কি বলবো, উপর দিয়ে চলে যাচ্ছে সর্ষে আর লঙ্কা পেস্ট খানি, তাই তো বাবুদা। সর্ষের তেলটা চলে যাচ্ছে দেখো, বাপরে বাপ। বিয়ে বাবা তো খাবে না। পরিমাণ মতন লবণ, হলুদও চলে যাচ্ছে, পুরো কাঁচাটাই কিন্তু একেবারে বসে যাবে। ভাপা করো এর মধ্যে, কি এর মধ্যে? এই টিফিন কোটার মধ্যে, হ্যাঁ তাই করি। এইটাতে হবে নাকি ভাপা? চলো আজকে হবে খেলা। এটা তুলে দি তোমারই কোটো এটা, হ্যাঁ তুমি এখন নেই। তোর কোটো না, ও আমায় দিয়েছে। যাই হোক হলো। হ্যাঁ, ওরই কোটো, হ্যাঁ, ওই ওরই আমায় কোটো, দিয়েছে, ওই হ্যাঁ, আমায় ওরই। কিনে দিয়েছে। হ্যাঁ, জামশেদপুরের টোটো, টোটো বলছি ও আরে কোটো, ও টোটো বলছি। চলো তো কুচি করে পরিমাণ থেকে কম পরিমাণে একটু চিনি দিয়ে দিতে পারো যদি খেতে ভালো লাগে। মাখামাখি চলছে এখন, এবার ইলিশ মাছগুলো একেবারে কৌটোর মধ্যে চলে যাচ্ছে। একটু দই আনতিস। আমি জানি বাড়িতে দই আছে। দইটা ভালো না, ওটা দেওয়া যাবে না। বাবারটা যা ঝোল করে দিয়েছি, আবার এই ঝোল দেখে আবার লোক পাবে না তো। বাবার সঙ্গে খাবি না তো, বাবা এক করে খেয়ে নেবে। এই মাথায় রাখলেই নষ্ট। মাছগুলো এখানে আছে, সব একসাথেই চলে যাচ্ছে। কি করবো, রাখলেই নষ্ট। সুন্দর করে একদম টিফিন কারির মধ্যে চলে গেল, ব্যাস বন্ধ হয়ে গেল। এইবার জলের ভেতরে চলে গেল কিন্তু একদম গরম গরম জলে। এইবার মাছ যাবে একদম ভেপে, ইলিশ ভাপা খাবে খাসা। ইলিশ মাছটা কি একদম কৌটোর মধ্যেই হয়ে যাবে। ও বাবা, উপর দিয়ে আবার কি শিলনোড়া, শিলনোড়া বসে দিয়েছো? শিলনোড়া ফুটছে একদম জল গটগট করে, পটপট করে, এদিকে ডাল ফুটছে ওদিকে জল ফুটছে, মানে কি যে ফুটছে, ফোটাফুটি চলেছে। সত্যি কথা বলতে কারেন্টের কাছে চলে, তবে সত্যি কথা কি ফুটছে দেখো। ও এরকমের মধ্যে ভেতরটা মাছটা কিন্তু একদম টকবক করে ফুটছে, মাছটা ওর ভেতরেই হচ্ছে, মানে বুঝতে পারছো টেস্ট কিন্তু হবে। ইলিশ মাছ কিন্তু ভাজলে একরকম টেস্ট, ভাজার টেস্ট আলাদা, আবার যদি ভেজে ঝোল করা হয় সেখানে আমার মনে হয় একটু টেস্টটা ডাউন হয়ে যায়। ভাপা হলে টেস্ট, ভাপা কিন্তু কাঁচাই টেস্ট বেশি হয়। বাবাকে কাছে দিয়েছো? দার্জিলিংয়ে গেছিলাম, পাহাড়ে গেছিলাম, ওর জন্য এখান থেকে বাবার জন্য একটা জিনিস নিলাম। দেখুন তো কেমন লাগে। বড় বড়, এটাই দারুণ। ম্যাচ করে গেছে। হ্যাঁ এটা দারুণ এনেছিস, আরে জানি ম্যাচ করে যাবে। এটা একটা দারুণ জিনিস। হেভি না? হ্যাঁ, হেভি। হেভি লাগছে। ও কে রে? ভালো লাগছে? চোখটা বই দিয়ে করো, মোছো, ওষুধ দিয়েছে। ভালো লাগছে? চোখটা ওষুধ। দেখুন, আরে দেখুন। ওরম নাকি দেবানন্দ, দেবানন্দ। তোমার জন্য এনেছি হচ্ছে এটা। তাহলে আমি ছাতাটা হচ্ছে, এটা তাহলে খুলি, দেখো, দেখো। দুজনে মিলে বসে থাকি আমরা, ছাতা খুলে। বা আমার তো কালার নাকি, হ্যাঁ দেখো দেখো, এই দেখ। ছাতা। বাহ, দেবানন্দ আর আমি। হুম, দাঁড়া, মা হচ্ছে না কেন? ওটা তো দেখাল। ও গায়া, ও গায়া, ও টিপি টিপি বারিসা পানি, ঠিক আছে। পানি মেরা গাই। আসো, এই বৃষ্টি পড়ছে, টিপি টিপি বর্ষা পানি। সেই প্রেম জেগেছে মনে। দাদা কোথায়? দাদা এদিকে আয়। ওটা একটা জিনিস কিনেছি, এদা তোর জন্য একটা জিনিস। বাহ, বাহ। বাহ দারুণ জিনিস, ও তো এইসবই পছন্দ করে। হেবি সুন্দর। বুঝিস তোরও যা আমারও যা একই হয়েছে।
কি ওটা জিনিসটা কি? বাহ কি সুন্দর। দারুণ, হুম দারুণ জিনিস, রান্না খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? হাত বাড়ি। আমার পছন্দ। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনার? টিপে টিপে বর্ষা পানি করতে হবে। এটা নিশ্চয়ই ইয়েতে লাগানো। হ্যাঁ ওই আলমারিতে। আর এইটা সবার জন্য, এইটা সব একটু একটু করে ট্রাই করবো, এখানে পাওয়া যায় না এটা। আর এই যে খুলে মা দেখি, পেঁপে শেখে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ উল্টালাম না একবার। হুম কমপ্লিট আজকের মতো রান্না।